সাবস্ক্রাইব করুন নিউ টেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ দিলে কিন্তু আমি চ্যানেলটা পাই না। তো এই প্রবলেমটা অনেক ইউটিউবারদের সঙ্গে হয়ে থাকে। তো এটা হবে কি করে, যদি আপনার চ্যানেলটা এসইও না করে থাকেন, আর আপনার চ্যানেলটা যদি এসইও করে থাকেন তাহলে আপনার চ্যানেল তো এক নম্বরে আসবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওগুলো তারপরে চলে আসবে। তো আপনি যদি এখন আমার চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন তো আমার চ্যানেলটা অবশ্যই এক নম্বরে চলে আসবে এবং তার সাথে সাথে অনেকগুলো ভিডিও কিন্তু আমার চলে আসবে। তো এটা কি করতে হবে, এটার জন্য রয়েছে একটা সম্পূর্ণ সিক্রেট টিপস এবং এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলও এইভাবে ভাইরাল হবে। তো আপনার চ্যানেলটা যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে কিভাবে, তো সেই টিপসটাই আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউ টেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনার চ্যানেলটা যদি এক নম্বর র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটাকে কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ওপেন করতে হবে, অথবা চাইলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা আমি আমার ক্রোম ব্রাউজার থেকে ওপেন করেছি এবং এখান থেকে আমি সেটিংসটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন ক্রোম ব্রাউজার থেকে ওপেন করেছি এবং আপনার সামনে ঠিক এই ধরনের যখন ইন্টারফেসটা চলে আসবে তখন আপনি কি করবেন, সরাসরি আপনার চ্যানেল অপশানে প্রবেশ করে যাবেন। চ্যানেল অপশানে প্রবেশ করে যাওয়ার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাডভান্স অপশান রয়েছে। তো এই অ্যাডভান্স অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের আপনার চ্যানেলটা সম্বন্ধে সমস্ত ইনফরমেশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রিটা যেখানে সিলেক্ট করা আছে এখানে সর্বপ্রথম আপনার চ্যানেলের নাম দেওয়া আছে এবং তারপর এখানে আপনার লোগো দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারেন অথবা লোগো চেঞ্জ করতে পারেন। আর এখানে দেখুন আপনার কান্ট্রিটা সিলেক্ট করা আছে, তারপর দেখবেন যে নিচের এখানে চ্যানেল কিওয়ার্ড বলে একটা অপশান আছে। তো এখানটাতে আপনি কি করবেন, আপনার চ্যানেল রিলেটেড সমস্ত কিওয়ার্ডগুলো একদম পুরো এটাতে লিখে দেবেন। অনেকগুলো লেখা যায়। তো এখানে দেখতে পাবেন ভালোভাবে লক্ষ্য করলে একটা ইনভাইটেড কমার মধ্যে এক একটা ট্যাগ লেখা আছে। তো এখানে আপনাকে এইভাবে ইনভাইটেড কমার মধ্যে ট্যাগ লেখার দরকার নেই, আপনি শুধুমাত্র কমা দিয়ে আপনি ট্যাগগুলো লিখে দেবেন। ধরুন আমার চ্যানেলটার যেমন নাম হচ্ছে নিউ টেক বাপি, তো সুতরাং আমি নিউ টেক বাপি সম্পর্কে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছি। যেমন ধরুন নিউ টেক বাপি, শুধু নিউ টেক, টেক নিউ বাপি, এইভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে অথবা আপনি যে ধরনের টিপস দেন সেই ধরনের টিপসেরও কিছু ট্যাগ আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং দিয়ে দেওয়ার পর সরাসরি আপনি নিচে স্ক্রল করে আসবেন এবং এখানে সেভ অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি সরাসরি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর সাথে সাথে যদি আপনি চ্যানেলটা আপনার ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু সাথে সাথে পাবেন না। আপনাকে এটা করে দেওয়ার পর আপনাকে 2 দিন ধরে ওয়েট করতে হবে এবং 2 দিন ওয়েট করার পর আপনি যখন ইউটিউবে সার্চ করবেন তখন আপনার চ্যানেল নামটা দিয়ে যখন সার্চ করবেন তখন সবার উপরে পেয়ে যাবেন। এখন বলি যে আপনার চ্যানেলের সাথে সাথে আপনার যে ভিডিওগুলো যে পরপর আসবে তার জন্য আপনাকে কী করতে হবে। তো সর্বপ্রথম আমার যে চ্যানেলটার নামটা রয়েছে দেখুন, এই চ্যানেলের নাম অনুযায়ী আপনাকে একটা কিওয়ার্ড তৈরি করতে হবে। যেমন নিউ টেক বাপি আমার চ্যানেলের নাম, তো আমি নিউ টেক বাপি একটা ট্যাগ হিসেবে ব্যবহার করছি। এবং আপনি যতগুলো ভিডিওতে যা কিছু ট্যাগ দেন না কেন, যে রিলেটেড এই ভিডিও হোক না কেন, আপনাকে এই চ্যানেলের নামটা একটা ট্যাগ হিসেবে আপনাকে রাখতে হবে। সমস্ত ভিডিওতেই আপনাকে এই নিউ টেক বাপি, এই যে আমার নামটা আমি রেখেছি, তার জন্য দেখুন আপনি যদি এখন নিউ টেক বাপি ইউটিউবে সার্চ করেন তাহলে আমার চ্যানেলটা তো 1 নম্বরে আসবেই, তার সাথে সাথে সমস্ত ভিডিওগুলো কিন্তু নিচে নিচে চলে আসবে। তো এইভাবে আপনারা এই কমন ট্যাগটা ইউজ করুন, নিউ টেক বাপি, এই ট্যাগটা আপনারা কমন ট্যাগ প্রতিটি ভিডিওতে ইউজ করবেন, কারণ এটা আমার চ্যানেলে আমি ইউজ করছি। আপনার যা চ্যানেলের নাম সেটা আপনি ব্যবহার করবেন আপনার ভিডিওতে। তো বন্ধুরা, এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার ছিল। আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, কেননা এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ এই চ্যানেলে আনতে থাকি। তো দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।